অ্যাপ্রন পরেছি বলে কেউ ভাববেন না আমি ডাক্তার। অ্যাপ্রন পরেছি বলে কেউ ভাববেন না আমি ডাক্তার। আমি হলাম প্রসেসিং ফার্মাসিস্ট হামিদুল কাউসার। এক সময় ফার্মাসিস্ট আর ডাক্তারের মাঝে কোনো পার্থক্য ছিল না, কারণ আগে যিনি ডাক্তারি করতেন তিনি ওষুধ বানাতেন, আর এখন দুজনের মধ্যে একটা পার্থক্য আছে, একজনে দৌড়ে আর একজনে কুপায়। ডাক্তার রোগী দেখে দৌড়ে 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 রোগ নির্ণয় করে, আর ফার্মাসিস্ট র ম্যাটেরিয়ালস কুপায় আর ওষুধ বানায়। জাগা আজকে এই আনন্দের দিনে মিল খোঁজা নেই, মানে বলবো আমি জীবনের কিছু কথা যদি আপনারা শুনেন সদা। বলবো আমি দুঃখের কথা, বসন্তেও ঝরে পড়বে গাছের পাতা। যখন আমি ছোট ছিলাম তখন থেকে আমার সেই এত প্রতিভা যাকে বলে প্রতিভার আধার। আর সেই প্রতিভার আধারে আমি কিছুটা কালো হয়ে গেছি। ছোটবেলায় যখন আমি বর্ণমালা শিখতে লাগলাম তখন আমি কবিতা লিখেছিলাম শুধু বর্ণমালা দিয়ে। শুনবে সে কবিতা? কখ সব কর রব রতপ হল কনন কসম কল সকল ফটল। এরপর যখন একার শিখলাম তখন বর্ণমালা আর একার দিয়ে কবিতা লিখলাম। পেখে সেবে কেড়ে রেবে রেতে পেহেলে কেদিনে কেতেন গেলে সেকেলে পেটেলে। এভাবে ঋষিকার দুর্গকার দিয়ে শিখলাম আর কবিতা লিখলাম। অবশেষে সব কবিতা সমন্বয় করে যখন কবিতা লিখতে চাইলাম, এর আগেই দেখি মদন মোহন লিখে ফেলেছেন পাখি সব করে রব রাতি বহালো কনন কুসুম কলি সকল ফুটিল। কি বলবো আর দুঃখের কথা যদি চুরি হয় নিজের কবিতা। আমি উপলব্ধি করলাম এই পৃথিবীতে আমার কিছু লেখা বা আবিষ্কারের নেই। ইতিপূর্বে যে লেখা বা আবিষ্কার হয়েছে তার বোঝা বইতে বইতে ছাত্র জীবন করুণ জীবন হয়ে উঠেছে। আমি নতুন কিছু আবিষ্কার করে আর সে বোঝা বাড়াতে চাই না, তাই সব কিছু ভুলে ফুকিয়ে মুখস্থ করতে শুরু করলাম। এক সময় মুখস্থ শক্তি হ্রাস পেতে থাকে, চিন্তা ভাবনার আবির্ভাব ঘটে, আর মানুষ প্রেমে পড়লে নাকি কবি হয়ে যায়। তাই বাবের কবি হয়ে একদিন প্রিয়তমাকে বললাম, তুমি জানো আমি তোমাকে অনেক ভালোবাসি। যেমন আমি রোমিও, তুমি জুলিয়েট, তুমি সিরহি, আমি ফরহাদ, তুমি খাতা আমি কলম, আমি ক্যাপসুল তুমি মলম। মলমের কথা শুনে সাথে সাথে উনি আমার গালে যেটা মারলেন তার কথা আর বললাম না, শুধু চিহ্ন রয়ে গেছিল। কি বলবো সেই প্রেমের কথা, ঝরে পড়বে গাছের পাতা। সেই দুঃখে সুখে আমি সিগারেট টানা শুরু করলাম। সিগারেটের নেশা আমার ভরে পেয়ে গেল। একদিন এক দোকানদার বললে, মামা আপনি এত সিগারেট খান? আমি বললাম, I can concentrate without cigarette. এরপর সিগারেট শেষ করে মামাকে বললাম, মামা কলার দাম কত? মামা বললে 60 টাকা। বললাম এত দাম, 5 টাকা হবে না? মামা বলে, আরে মামা কলার ছোলার দামই 5 টাকা, আবার কলা খাইতে চান? আমি 2 টাকা বের করে দিলাম, এই নেন কলার দাম দিলাম, ছোলার দাম দিলাম না। এরপর ভাবলাম মানুষকে তো আমি ভালোই ঠকাইতে পারি, তাই আমি ছাত্র রাজনীতিতে যোগ দিলাম। একদিন এক সেমিনারে বক্তৃতা রাখছিলাম, ভাইরা তোমার বোনেরা আমার, এই বলে যখন আমার বক্তৃতা হঠাৎ আমার নিম্নচাপ দিল। নিম্নচাপের পূর্বাভাস হিসাবে হঠাৎ করে বেরিয়ে এলো ঠাস। সবাই তো নাক চেপে ধরলো। আমি তাড়াতাড়ি করে ব্যাগ থেকে স্প্রে বের করে মারতে শুরু করলাম। সবাই আপনারা কি ভাবছেন সেটা কি পালের গন্ধ ছিল? না, সেটা পাশে ড্রেনের গন্ধ ছিল। হাসপাতালে আবার গন্ধ আছে নাকি? সেই শরমে আমি রাজনীতি ছেড়ে দিলাম। কি বলবো সেই শরমের কথা, ঝরে পড়বে গাছের পাতা। এভাবে হেলাই ফেলাই বেলা অবহেলায় দিন কেটে যায়। এক সময় ভাবলাম
সেই চায়ের দোকানে, সেই কলার দোকানের সাথে যা করা হয়েছিল তা ইথিক ছিল না। সমাজের দেশের জন্য কিছু করতে চাইলে রাজনীতি করা বড়ই দায়। কবিতা লিখে প্রেম করা যায় না, কারণ ভালো মানুষ হতে হয়। তাই একজন ভালো মানুষ হতে, মানুষের জন্য কিছু করতে, পেশায় ইথিক্স আনছে আমি ভর্তি হলাম ভার্সিটিতে, ফার্মাসিতে। কিন্তু প্রথম দিনেই স্যারের মাথা নষ্ট করে দিয়েছিলাম। স্যার জিজ্ঞেস করবে, এই ছেলে তোমার নাম কি? আমি বললাম এসকে। স্যার তো রেগে গিয়ে ধমক দিয়ে বললো, এই তোমার নাম বলছো? আমি বললাম জি স্যার, আমার নাম বলছি। আরে আমি তো তোমার নামই বলতে বলছি। কি বলবো আর, সেই দুঃখের কথা জোরে পড়বে গাছের কথা। সকলকে ধন্যবাদ।